আসসালামু আলাইকুম। জাপানের তৈমা থেকে রাসেল বলছি। আজকে আমরা শিখবো জাপানিজ বর্ণমালার অন্য একটা ভার্সন কাতাকানা। হিরাগানার পার্টটা আমরা অলরেডি শিখে ফেলেছি, আজকে কাতাকানা শিখবো। কাতাকানা বিষয়টা আসলে কি? কাতাকানা হচ্ছে যে সমস্ত শব্দগুলো অন্য কোনো ভাষা থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে যুক্ত হয়েছে, যেমন ইংরেজি হতে পারে, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো সেখান থেকে যেগুলো আসছে সেটা হচ্ছে জাপানিজে কাতাকানায় লিখতে হয়। আমাদের যে নামগুলো আছে পার্সোনাল নাম, আমরা বিদেশ থেকে আসছি, অন্য দেশ থেকে আসছি, তো আমাদের নামগুলো কাতাকানাতে লিখতে হয়। এই জন্য কাতাকানাটা শেখাটা খুবই জরুরি। তো আজকের ক্লাসটিতে আমরা শিখবো কাতাকানা কিভাবে মনে রাখতে হয়, কাতাকানা কিভাবে লিখতে হয়, লেখার কৌশল, এবং একই রকম দেখতে কাতাকানা কোনগুলো, এবং হিরাগানার সাথে যে সমস্ত কাতাকানাগুলো মিল আছে সেই সমস্ত কাতাকানাগুলো আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবো। প্রথম একটা জিনিস যে কাতাকানা এবং হিরাগানা, যারা এখন পর্যন্ত আমার হিরাগানার ক্লাসটি দেখে আসেন নাই তারা ভিডিওটি পজ করে এই ক্লাসটা দেখে আসেন, তাহলে ক্লাসটা আরও সহজ হবে। কাতাকানাতেও 46টি বর্ণ আছে, কিন্তু কিছু কিছু বর্ণ হিরাগানার সাথে মিল থাকার কারণে আমাদের আজকে কষ্ট করে মাত্র 31টা বর্ণ মনে রাখলেই হবে, যার কারণে হিরাগানাটা শেখাটা খুবই জরুরি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। শুরু হয়ে যাচ্ছে ক্লাস। Welcome to Rasel Sensei. Start your journey today. হিরাগানাতে কিন্তু আমরা এটা মনে রাখার একটা টেকনিক শিখেছিলাম, আকাসাতাই নাহা মাইয়ারা ওয়ান। আকাসাতাই নাহা মাইয়ারা ওয়ান, অর্থাৎ আকাসাতা নাহা মাইয়ারা ওয়ান। এটা ওইখানে শিখাইছি, তো আবার ডিসক্রাইব করলাম না। আমরা এইভাবে কিন্তু এটা মনে রাখার চেষ্টা করব। তো শুরু করতেছি। আপনার প্রথম বর্ণ আ। আটা আমরা কিভাবে লিখবো স্ট্রোক অর্ডার সহকারে সেটা দেখাচ্ছি। প্রথমটা এই যে এটা 1 নাম্বার স্ট্রোক দিলাম, দিয়ে এইভাবে টেনে দিলাম আ। এটা হচ্ছে আ। আটা দেখতে অনেকটা কুঠারের মতো, আমি যে কুঠার দিয়ে গাছ কাটি, কাঠ কাটি, অনেকটা এই কুঠারের মতো, যার কারণে আ। এক্স, এক্স মানে তো কুঠার, আমরা পড়ছি এরকম। তো আ। ই, এই যে প্রথমটা হবে এইভাবে একটা টান, এরপরে মাঝখান থেকে এইভাবে টেনে দেব ই। আপনি দেখতে পাচ্ছেন যে ইটা মনে করবো এখানে একটা ইগল বসে আছে, ইতে ইগল, তো এই ইটা দেখতে ইগলের মতো, আমরা ইগল মনে করব। উ, উটা লিখতে গেলে প্রথম স্ট্রোক এইটা, দ্বিতীয় স্ট্রোক এইটা, তৃতীয় স্ট্রোক হচ্ছে এখান থেকে এটির সাথে মিল করে জাস্ট নিচের দিকে দিয়ে দিব, এটা হচ্ছে উ। এই উটা দেখতে অনেকটা আমাদের যে হিরাগানার উ আছে সেই উ এর মতো। এই যে হিরাগানার উটা এরকম ছিল, তো এইটা এখানেই আছে, খালি এইটা একটু হালকা করে কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, তো উটা এভাবে আমরা মনে রাখবো। এ, এটার প্রথম স্ট্রোক দিব এভাবে, দেওয়ার পরে সোজা নিচে, এরপরে 3 নাম্বার স্ট্রোক এভাবে এ। এখন এতে হচ্ছে এলিভেটর, অর্থাৎ হচ্ছে আপনার লিফট, দেখবেন লিফটের দরজার মতো, এটা একটা লিফট। তো আমরা এই এলিভেটর থেকে এটা মনে রাখবো। ও, ওটা লেখার কাহিনী, প্রথমটা হচ্ছে লম্বা টান, স্ট্রোক অর্ডারটা সবসময় এদিকে দিতে হয়, এরপরে একদম সোজা এখান থেকে নিয়ে এই থার্ড স্ট্রোকটা দিয়ে দিব ও। দেখবেন যে এটা একটা বাঁশের খুঁটি, মানে হচ্ছে আর যেটাতে আমরা কাপড় চোপড় শুকাই, তো এই খুঁটির এখানে একটা ওড়না ঝুলানো আছে, ওড়নাটা বাতাসে এরকম করে দুলতেছে, তো এইভাবে আমরা ওটা মনে রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে কা। কাটা লিখতে গিয়ে প্রথমে আমরা এই স্ট্রোকটা দিব এইভাবে, একদম হিরাগানার সাথে মিল আছে এই কাটাতে, তারপরে এই স্ট্রোকটা দিয়ে দিব কা। হিরাগানাতে এখানে একটা টান ছিল, এখানে শুধু টানটা নেই, এটা হচ্ছে কা। তা কাটাকাটি করার সময় যে নাইফটা থাকে এরকম, তো ওটার মতো করে কা, আমরা কাটাকে এভাবে মনে রাখবো। কি, এটাও কিন্তু হিরাগানার মতো। তো প্রথম স্ট্রোকটা এরকম লম্বা করে দিব, এরপর দ্বিতীয় স্ট্রোক, এরপরে এখান থেকে টেনে দিব তৃতীয় স্ট্রোক। তো এটা হচ্ছে লগা কি, আমরা তো কি মানে গাছ শিখেছিলাম হিরাগানাতে। হিরাগানাতে এরকমটা ছিল, শুধু এখানে একটু চেঞ্জ ছিল, যেরকম করে দিলেই হিরাগানার কি হয়ে যাচ্ছে, শুধু এইটুকু বাদ গেছে। কু, কুতে কুকুর। আচ্ছা, কুকুরের লেজটা ধরেন প্রথমে একটা টান দিতে হবে, দিয়ে এখান থেকে নিয়ে জাস্ট এরকম করে দিব, এটা হচ্ছে কু। কুকুরের লেজ, আপনি দেখতে পাচ্ছেন কুকুরের লেজটা এরকম বাঁকা হয়ে আছে, সোজা হয়ে, তো এটা হচ্ছে কু, কুতে কুকুরের লেজ। তো আমরা এই কুটাকে এভাবে মনে রাখবো। তো এই কু থেকে কে, একদম সহজ, এই টান, প্রথমে এই টান এখানে একটু বর্ধিত থাকবে, শুধুমাত্র এই জায়গাটা একটু বেশি করে দিয়ে এই দেখেন কেটা কেই থাকলো, খালি এই জায়গাটাতে একটু বেড়ে গেল, এটা হচ্ছে কে। আচ্ছা, এখন কো, প্রথমে এই টান দেওয়ার পরে এই দ্বিতীয় স্ট্রোকটা আমরা এখান থেকে দিয়ে দিব কো। তো হিরাগানাতে যে কো শিখেছিলাম সেম জিনিসটাই, খালি মাঝখানে একটা টান যোগ হয়ে গেছে, এটা হচ্ছে কো। আচ্ছা, এখন সা। সাতে সাকার ফিশ মনে করব, যে একটা মানুষ, আমি ধরেন বারবিকিউ করব সাকার ফিশ, এই জন্য একটা স্টিক নিলাম, নেওয়ার পরে এই যে দুইটা সাকার ফিশ আমি যুক্ত করে দিলাম, এটা হয়ে গেল সা। বারবিকিউ করার জন্য কিন্তু অলরেডি রেডি।
এখন শিটার প্রথম স্ট্রোক দিব এভাবে, তারপরে এইভাবে, এরপরে এখান থেকে নিচ থেকে, এটা মনে রাখতে হবে সবসময়, নিচ থেকে দিলে হয়ে যায় শি, নিচ থেকে দিলে শি। তো শীতে শিপ মানে জাহাজ, তো জাহাজ ঢেউয়ের কারণে ডুবে যাচ্ছে। তো জাহাজ ডুবার সময় দেখেন এরকম হচ্ছে গিয়ে জাহাজের উপরের অংশ, তো জাহাজ ডুবে যাচ্ছে অনেকটা এরকম করে আমরা এই শিটাকে মনে রাখবো। সুটা এই যে এরকম করে এই স্ট্রোকটা আগে মানে একটা 7 এর মতো করে লিখবো, লিখে এই যে এইভাবে দিয়ে দিব সা শি সু। আচ্ছা, সুর পরে সে, এই সেটাও কিন্তু 7 এর মতো, আমরা এটা হিরাগানার যে সেটা আছে সেটার সাথে কিন্তু অনেকটা মিল আছে। এইভাবে আমরা লিখবো, প্রথমে এই স্ট্রোক তারপরে এই স্ট্রোক। আচ্ছা, এখন সেটা হিরাগানাতে কিরকম ছিল, এই যে এরকম না, তাহলে এখান থেকে এই অংশটুকু টেনে দেওয়া হয়েছে, সরি এই অংশটুকু টেনে দেওয়া হয়েছে, তো হয়ে গেল সে। তো হিরাগানার সাথে অনেকটা মিল আছে। আর সোটা দেখতে অনেকটা আইসক্রিমের মতো, কর্ন আইসক্রিম, খুব গরম, তো আইসক্রিম খাবো, তো এইরকম। তো প্রথমে হচ্ছে এই টানটা দিতে হবে, দেওয়ার পরে এই যে এখান থেকে আইসক্রিমের যে কর্ন আইসক্রিমের মতো টান এভাবে দিয়ে দিব। এখন এই কয়টা একটু মনে করে পড়ি, আমার সাথে সাথে পড়েন এবং 10 বার করে লেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ 10 বার লিখবেন আর আমার সাথে এখন পড়বেন, আশা করি কাটাকানা আপনার খুব দ্রুত হয়ে যাবে। তো আমার সাথে পড়েন, আ ই উ এ ও, কা কি কু কে কো, সা শি সু সে সো। আপনি চাইলে 5টা করে বর্ণ শিখতে পারেন, প্রথম 5টা লিখবেন, 10 বার করে লিখবেন এবং উচ্চারণ করবেন, তাহলে আপনার সহজেই মনে থাকবে। আপাতত এই পর্যন্ত এই যে 15টা শিখলাম আমরা, এই 15টা 5 বার করে লিখেন, 10 বার করে লিখেন এবং উচ্চারণ করেন। ভিডিওটি পজ করে নেক্সট লাইন, এবার হচ্ছে তাটা কিভাবে লিখবো দেখেন। প্রথমে হচ্ছে এই যে আমরা কে লিখছিলাম না, কু লিখছিলাম না, ওটার মতো করেই 1 2 দিলাম, দেওয়ার পরে এই যে মাঝখান থেকে একটু টেনে দিলাম, এটা হয়ে গেল তা। অর্থাৎ তা কে কু সবগুলো দেখতে একই রকম। তো এই তাটা মনে করো দুইটা তাল গাছ আছে, দুইটা তাল গাছের মাঝখানে আমরা দোলনা দিয়ে দিছি, তো এটা হচ্ছে একটা দোলনার মতো, এইভাবে আমরা তা মনে রাখবো, তাতে তাল গাছ, তো এই তাল গাছের মাঝখানে একটা দোলনা। প্রথম স্ট্রোকটা এই যে ইর মতো করে, এটা সেকেন্ড স্ট্রোক, এটা ই হয়ে গেল না, আমরা ই যেটা লিখছিলাম ইর মতো করেই, খালি এখানে একটু টেনে দিব, তো দেখা যাচ্ছে যে চিকেনের মাথার মতো, চিতে চিকেন, তো চিকেনের মাথার মতো করে আমরা এই চিটাকে মনে রাখবো। এরপরে হচ্ছে তো আর শি একটু একই রকম দেখতে, তো সুনামি ঢেউ শিখছিলাম তো প্রথমে এই যে দুইটা টান দেওয়ার পরে সুটা হচ্ছে উপর থেকে টেনে দিলে হয়ে যায় সু, আর নিচ থেকে দিলে হয়ে যায় শি। তো আমরা এই সুটাকে মনে রাখবো, সুনামির ঢেউ, এভাবে ঢেউ একদম উল্টায় নিচ্ছে, এই দুইটা তাল গাছকে ঢেউ এসে উল্টায় নিয়ে যাচ্ছে, তো এরকম সুনামির সু। আচ্ছা, সুর পরে হচ্ছে তে, প্রথম স্ট্রোকটা দিব এভাবে, দ্বিতীয় স্ট্রোকটা দিলাম তে, এবং এখান থেকে টেনে দিলাম তৃতীয় স্ট্রোক, তেঁতুল, কারণ এটা তেঁতুলের ডাল, তো তেঁতুলের ডালে তেঁতুল ধরে আছে একটু উল্টা করে, তো এটা হচ্ছে তে। আর তোটা প্রথমটা হচ্ছে এইভাবে টান দিব প্রথম স্ট্রোকটা, এরপরে দ্বিতীয় স্ট্রোকটা এভাবে দিব, তো এটা হচ্ছে তো। আপনার ছবিতে দেখতে পাচ্ছেন কিভাবে মনে রাখবেন। এরপরে না, ভিডিওটা দ্রুত করার চেষ্টা করতেছি। নাটা হচ্ছে নাইফ, আপনার শুরুতেই টান দিতে হবে, এরপরে দ্বিতীয় এটা টেনে দিব না, তো ওই না ই চি হতে একই রকম। তো না নি, আমরা হিরাগানাতে শিখছিলাম নিম পাতা, নিতে নিম পাতা, তখন ছিল 3টা নিম পাতা, এখন হচ্ছে 2টা নিম পাতা, তো 2টা নিম পাতাতে না, একদম সহজ। আর নুটা একদম সহজ, আমরা যে 7 লিখি না, এই 7-এর মতো করে নেতে নেক্সট, প্রথম হচ্ছে এই স্ট্রোক দেওয়ার পরে এটা হচ্ছে সেকেন্ড স্ট্রোক, এই পর্যন্ত দিলাম। থার্ড স্ট্রোক হচ্ছে এই সোজা করে এখানে একটু টেনে দিব, দেওয়ার পরে এখানে একটা টেনে দিব, নেস্ট মানে পাখির বাসা, একটা খুঁটির উপরে পাখি বাসা করে বসে আছে, এরপরে হচ্ছে নো একদম সহজ, এই যে টেনে দিলেই হয়ে যাচ্ছে নো, এটাতে কোনো টান হবে না, টান না হলে নো, উপর থেকে অবশ্যই দিতে হবে, এটা মনে রাখতে হবে উপর থেকে। তো আমরা হিরাগানাতে শিখছিলাম এরকম তো এই নোটার সব কিছু বাদ দিয়ে যদি আমরা শুধু এই উপরের অংশ বাদ দিয়ে এই অংশটা রাখি তাহলেই হয়ে যাচ্ছে নো, তো আমরা এভাবে নোটা মনে রাখবো। এরপরে হাতে হাফ করে ফেললাম কোনো একটা পেন্সিল, ধরেন এই পেন্সিলটা ভেঙে আমি এই যে 2 পার্ট করে ফেললাম, এটা হচ্ছে হা। আচ্ছা, এরপরে হিতে হিল, মানে পায়ের যে পাতাটা হিল
হিলটা হচ্ছে যে পায়ের পিছনের অংশটুকু আছে না, সেটা হচ্ছে লাগা হি, অনেকটা দেখতে হিলের মতো। ফু, এই যে ফু, ফুতে ফুট মানে পায়ের সামনের অংশ, জুতা পরার পরে যেরকমটা হয়। আমি যদি এখানে একটা পা আঁকি, তা দেখা যাচ্ছে যে এটা পায়ের সামনের অংশের মতো। ফু, ফুতে ফুট। আচ্ছা, এরপরে হে, হে হচ্ছে আমি হেলান দিয়ে বসে আছি কক্সবাজার সি বিচে গিয়ে, এই হে। আর হো, এই প্রথম টানটা এটা, দ্বিতীয় টান এটা। এটা কি হলো, খ্রিস্টানদের হলি ক্রসের মতো হয়ে গেল না, যেটা খ্রিস্টানরা গলায় পরে। তো এই হলি ক্রস থেকে হো। তো আমরা এইভাবে মনে রাখবো। আরেকবার একটু আমার সাথে পড়েন এবং আবার ভিডিও পজ করে আবার মুখস্থ করেন, তাহলে আপনার এটা খুব দ্রুত হয়ে যাবে। তা, চি, সু, তে, তো, না, নি, নু, নে, ন, হা, হি, ফু, হে, হো। পরবর্তী লাইন মা লাইন। আমরা মাটাকে শিখবো এভাবে। প্রথম স্ট্রোকটা এখান থেকে দিব, এভাবে নিব, নেওয়ার পরে যে এখানে একটা টেনে দিব, এটা মাতে মালা, মালা মনে রাখবো, যেটা মালার মতো দেখতে ধরেন অনেকটা। তো মা, এরপরে মি, একটা, দুইটা, তিনটা মিসাইল খাড়া করছি আমরা আমাদের দেশের বিপক্ষে যে দেশ থাকবে তার দিকে। তো এইভাবে আমরা মিটা মনে রাখবো। মু, মুটার এখানে একটা ত্রিভুজের মতো, খালি এখানে একটু টেনে দিব, অনেকটা ফোরের মতো শেপ আসে। তো মুতে মুখ, মানুষের মুখের মতো। এখানে যদি মানুষের মুখটাইকে দেই তাহলে দেখা যাচ্ছে যে অনেকটা মুখের মতো। মু, মে, এই যে মে, এটা দেখলাম কি সো, সোটার ভিতরে খালি কেটে দিব তাহলেই হয়ে যাবে মে। তো মেয়েটা, মেয়েদের যে মাথার ক্লিপ থাকে সেই ক্লিপের মতো মে। আর এক টান, সেকেন্ড এটা, দুইটা, এখান থেকে জাস্ট টেনে দিলেই হয়ে গেল মো। টানটা কিন্তু উপরে তোলা যাবে না, মো। আচ্ছা, ইয়া, এইভাবে একটা টান। আগে আমরা যখন হিরাগানাতে ইয়া লিখছি, এখানে একটা টান দিলে এটা হিরাগানার ইয়া হয়ে যাবে। তো এইরকম ইয়া, ইউ, এই যে ইউটা অনেকটা এইরকম। তো আমরা কো শিখে আসছি কাথাকানাতে, জাস্ট এইটুকু বের করে দিলেই হয়ে যাবে ইউ। আর ইও, অনেকটা দেখেন ইয়োগা ব্যায়াম, ইটা খালি একটু উল্টাই, ইটা উল্টা, তো এই জন্য এটা হয়ে যাচ্ছে ইয়, ইয়োগা ব্যায়াম, ইয়া, ইউ, ইয়। এরপরে রা, এটা চপস্টিক, আর এটা হচ্ছে লগা প্রথমে টান দিতে হবে, এরপর এখান থেকে নিচে দিতে হবে। আর এটা রামেনের বাটি, রাতে রামেন, রামেন মনে করে আমরা রাটা মনে রাখবো। রি, হিরাগানার সাথে হুবহু মিল, রা রি, রিভার, নদী। আচ্ছা, রু, রুতে রুট, গাছের নিচে যে শিকড়গুলো থাকে সেই রু। রুর এই অংশ প্রথমটা বাদ দিলে হয়ে যাচ্ছে রে, একদম সহজ। রুর এই অংশটা বাদ দিলে হয়ে যাচ্ছে রে। আর এটা হচ্ছে রো, রোতে রোড, রোড মানে রাস্তা। এখন এই চারদিকে চারটা রাস্তা গেছে, মাঝখানে ঘর বাড়ি, তো এটা হচ্ছে আমাদের রোডের মতো দেখতে, রো। এরপরে ওয়া, এই ওয়াটা দেখেন অনেকটা ফুর মতো, ফুটে যে আমরা ফুটা ইউজ করছি সেই ফুটার মতো। এই টানটা আগে, এবার সেকেন্ড দিয়ে এখানে টেনে দিব। তো ফুটা খালি এখানে একটু টেনে দিলে হয়ে যাচ্ছে ওয়া। এখন এটার উপর যদি টেনে দিই তাহলে হয়ে যাবে উ। তো অনেকটা সিমিলার আছে, আমরা একটু পরে সেটা জানবো, খুব দ্রুত আমরা আমাদের মাথায় ঢুকাবো। ওয়া, এরপরে হচ্ছে ও। এখন এই ওটা, এই যে এক টান, এরপরে এরকম দিব, হয়ে যাবে কি ফু। আর এখান থেকে টেনে দিলেই হয়ে যাচ্ছে ও, উন। তো উনটা প্রথমে এই টান, এরপরে নিচ থেকে উপর দিকে তুলবো, তাহলে হয়ে যাবে উন। তো উন, আবার আমরা শিখছি সো। তো উন আর সো একই রকম দেখতে। আমরা এখন এটা নিয়ে আলোচনা করব, কোন জিনিসগুলো একই রকম দেখতে এবং সহজে মনে রাখা যায়। হিরাগানার সাথে মিল আছে সেই সমস্ত বর্ণগুলো আমি আলাদা করেছি, এবং হচ্ছে একই রকম দেখতে, শুধু একটু চেঞ্জ করে দিলে আপনার অন্য বর্ণ রেডি করতে পারবেন, খুব সহজেই শিখে ফেলবেন। তো চলুন শুরু করি। হিরাগানার সাথে হুবহু মিল, এই কাটা এখানে টান দিলেই হয়ে যেত হিরাগানার কা। আবার এই যে কিটা এখানে টান দিলেই হয়ে যেত খি। আর সে, এই যেখানে টানলেই হয়ে যেত সে। নি, এখানে টান দিলেই হয়ে যেত নি, একই রকম দেখতে। হে, একদম হুবহু মিল। মো, একটু উপর থেকে নিয়ে সেরকম করেছিল হিরাগানাতে মো। ইয়াতে এভাবে টান দিলে ইয়া হয়ে যেত, আর রি তো একদম হুবহু। তো এই কয়েকটা হচ্ছে হিরাগানার সাথে খুব ভালোভাবে মিল আছে। এরপরে দেখেন, আপনার সাথে উচ্চারণ করার চেষ্টা করেন, এবং এটাকে আমি হালকা একটু চেঞ্জের মাধ্যমে অন্য অন্য বর্ণে রূপান্তরিত করব, খুব ভালো লাগবে আশা করি। এটা হচ্ছে কু। এখন এই কুটাতে যদি আমি মাঝখান দিয়ে টেনে দিই তাহলে হয়ে যায় তা। এখন এই তার এই অংশ বাদ দিয়ে আমি যদি এইটা লম্বা করে দেই তাহলে হয়ে যায় কে। কু আর কে দেখতে একই রকম পড়ে আসছেন। তো এখন
এই যে কুটা, এই কুটা ঠিকই রাখলাম, খালি এখান থেকে হালকা একটু মুছে দিলাম। তো যেটুকু মুছে দিছি ওইটুকু আমি উপরে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল উ। উর এই অংশটা আমি মুছে দিলাম, তাহলে হয়ে গেল ওয়া। এখন ওয়ার এই অংশটা যদি আমি মুছে দেই তাহলে হয়ে যায় ফু। এখন এই ফুর মাঝখানে যদি আমি একটু টেনে দেই তাহলে হয়ে যায় ও। আচ্ছা, এখন ওর যদি আমি এইটা এখান থেকে তুলে মাঝখানে যদি কেটে দেই, 7-এর মতো করে দেই, তাহলে হয়ে যাচ্ছে নু। আচ্ছা, এখন এই 7-এর এই অংশটা উপর থেকে তুলে যদি আমি নিচের দিকে দিয়ে দেই তাহলে হয়ে যায় সু। এখন এই সুটাই রাখলাম, খালি উপরে একটু টেনে দিলাম আর নিচে একটা টান দিলাম, তাহলে হয়ে যায় নে। এখন সব কিছু বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে এই অংশটা নিয়ে গিয়ে এখানে লাগাই দিলাম, সামনের অংশে লাগাই দিলাম, তাহলে হয়ে যাচ্ছে মা। অনেকটা কতগুলো একই রকম দেখতে আমরা শিখে গেলাম। ভালো লাগতেছে না? তো দেরি করতেছেন কেন? প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, এরপরে নি, এই যে দুইটা টান নি। এখন নির মাঝখানে যদি আমি টেনে দেই তাহলে হয়ে যাবে এ। এখন এই নির মাঝখানে আমি টানলাম না, এই টানটা আমি সাইড থেকে দিলাম, তাহলে হয়ে গেল কো। আচ্ছা ঠিক আছে, তাও মানলাম। এখন এই কোটাকে যদি আমি হালকা করে একটু বাড়ায় দেই তাহলে হয়ে গেল ইউ। আচ্ছা, এখন কোনো কিছুর দরকার নেই, সব কিছু আমি ক্লোজ করে দিলাম ডান বাম, তাহলে হয়ে গেল রো। আশা করি আরও সহজে লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ই, ইটা। তো ইর মাঝখানে যদি আমি একটু টেনে দেই তাহলে হয়ে গেল চি। তো এই জিনিসটা আমি একটু সোজা করে দিছি, তো সোজা করে দেওয়ার ফলে হয়ে গেছে তে। অনেকটা দেখতে একই রকম। তো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এই লাইনটা, এখানে অনেকেই প্যাচ করে ফেলে। তো নিচ থেকে যেটা তোলা হবে, এই যে নিচ থেকে যেটা উঠছে এটা হচ্ছে লগা শি, শি। আর নিচ থেকে উঠে এখানে যদি এক ফোঁটা হয় তাহলে এটা হলো গা উন। আর উপর থেকে এসে যদি 2 ফোঁটা হয় এটার মতোই হুবহু, তাহলে এটা হচ্ছে লগা সু। এই যে হিরাগানার যে সুটা আছে সেই সু। আর উপর থেকেই আসছে কিন্তু 1 ফোঁটা, তাহলে এটা হবে সো, সো। আর উপর থেকে আসছে কোনো ফোঁটা নেই, তাহলে হয়ে গেল ন। আমরা যে ন পড়ি না, ন। তো দেখেন এই তিনটা, দেখেন এই তিনটা আলাদা আর এই দুইটা আলাদা। নিচ থেকে উঠছে 2 ফোঁটা শি, উপর থেকে আসছে 2 ফোঁটা সু। নিচ থেকে উঠছে 1 ফোঁটা উন, আর উপর থেকে আসছে 1 ফোঁটা সো। আর কোনো উপর থেকে আসছে কিন্তু কোনো ফোঁটা নাই, কিচ্ছু নাই, তাহলে হয়ে যাচ্ছে নো। এই ছিল হচ্ছে টোটালি হচ্ছে একদম সহজে মনে রাখার একটা টেকনিক। আশা করি আমার ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগে। এই ক্লাসটা আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে যদি একটু হেল্প করে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।